হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি খুব ভালো আছি। শীতের সন্ধেবেলা বলে কথা, চা হবে না সে কি হয়? দেখো রান্নাঘরে এসেই আগে বসিয়ে দিয়েছি চা। তার সাথে আজকে সন্ধেবেলা মামনি বলল একটু আলুর দম হয়ে যাক। আমি বললাম হ্যাঁ অবশ্যই, নতুন আলুর দম শীতকালে হবে না তা কি করে হয়? তো আলুটা আগে থাকতে একটু সিদ্ধ করে রাখা হয়েছিল, আর এদিকে আমার চা তো প্রায় হয়েই এসেছে। আগে চা খাবো না তা তো হয় না, কারণ শীতকালে গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি চায়ের সাথে সাথে এদিকে আলুর দমটাও আস্তে আস্তে রেডি করতে থাকছি। চা আমার কমপ্লিট। আর চায়ের সাথে আমার কাছে বেসিক্যালি বিস্কুটটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ দেখতেই পাচ্ছ চায়ের সাথে কতগুলো বিস্কুট নিয়ে বসে পড়েছি। আমি চা দিয়ে বিস্কুট বেশি খেতে পছন্দ করি, চা কম খাই, বিস্কুটটা বেশি। যাই হোক, এইদিকে দেখছো কড়াইতে আমার আলু ভেজে তোলা হয়ে গেছে। তারপরে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর। সত্যি বলতে নতুন আলুর দম করতে অত বেশি মশলা লাগে না, তাই পেস্টে তোমরা দেখতেই পেয়েছো সামান্য টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প সামান্য পরিমাণ আদা। আর মশলাও তেমন দিতে লাগে না, হলুদ, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন মিষ্টি তো সবাই দেবেই। দেওয়া হয়ে গেল। আর তার সাথে আলুটা আমি মশলার সাথে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম, ফুটলো। ফোটার পর আলু সিদ্ধ হয়ে গেল যেই ভালোভাবে, গুঁড়ো গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। হয়ে গেল নতুন আলুর দম।